بسم الله الرحمن الرحيم كريم وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ইরশাদ হচ্ছে ওয়াকাযা রব্বুকা, তোমার প্রভুর চূড়ান্ত সিদ্ধান্ত যে কারো দাসত্ব, কারো আইন মানা যাবে না, ইল্লা ইয়্যাহু, একমাত্র আল্লাহর ছাড়া, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর দ্বিতীয় তোমার প্রভুর আদেশ হলো কি, পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, একে কেন্দ্র করে উপস্থিত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, প্রত্যেকের মর্যাদা ও সম্মান প্রদর্শন করেই আমাকে বলে দেওয়া বিষয়ের উপরে কোরআন থেকে কথা বলার জন্য আমি আল্লাহর তৌফিক কামনা করে শুরু করছি। আল্লাহ যেন আমাদেরকে এই সুযোগ দান করেন, বলেন আমিন। আমাকে বলা হয়েছে মেরাজের উপলক্ষে সূরা বনী ইসরাঈল থেকে কথা বলার জন্য। আমরা সূরা বনী ইসরাঈলের উপরে থেকে কথা বলবো, সমস্যা নেই, হয়ে যাবো, চলবো। তো আমরা কোরআনটা হৃদয় দিয়ে বোঝার জন্য চেষ্টা করবো। যা হোক, খাড়া করে ঠেকিয়ে দেয়। জি, এটা করে দেবেন। চলো, তাহলে শুরু করা যাক। আমি যে সূরা থেকে আলোচনা করতে চাচ্ছি জেনে নেই এই সূরার কি নাম। এই সূরার দুইটা নাম আছে, এটা হলো সূরা বনী ইসরাঈল, আর একটা নাম হলো সূরা ইসরা। বনী ইসরাঈল নামে বেশি পরিচিত, সুদীজনের কাছে ইসরা হিসেবেও পরিচিত। সূরাটা নাজিল হয়েছে আল্লাহ রাসূলের মক্কা থেকে মদিনায় হিজরত করার 1 বছর বা 18 মাস আগে। অর্থাৎ আমরা কথাটা একটু বলি এইভাবে, আপনার একটু শানে নজুল বলা ছাড়া কোরআনের আলোচনা করাটা কঠিন, এটা বুঝতেও কঠিন। অর্থাৎ আল্লাহ রাসূল নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে হাজারো বাধা বিপত্তি নির্যাতন অপেক্ষা করে প্রায় 12টা বছর বা 11.5 বছর দাওয়াতি কাজ করার ফলে মক্কার এমন কোনো বংশ বা গোত্র ছিল না যে বংশে গোত্রে 2-1 লোক আল্লাহ রাসূলের দাওয়াত কবুল করেন নাই। কোরআনকে কিন্তু আপনারা কোরআনের দৃষ্টিতে বুঝবেন, এই কথাটা কিন্তু আপনাদের কাছে আমার আবেদন থাকবে। এটা কোনো ধর্মীয় গ্রন্থ না, এটা হলো জীবন বিধান। এটা কি ধর্মগ্রন্থ না? এই ভুলটাই আমাদের দীর্ঘদিন বুঝে আসা হয়েছে। এটা একটা কমপ্লিট জীবন বিধান এটা, জি। আর এটা হলো একটা বিপ্লবী গাইডলাইন,
এইটা পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আসছে, কারো অধীনে থাকার জন্য কোরআন আসে নাই। আপনি বাতিলের অধীনে থেকে কোরআন তেলাওয়াত করে বেসতে যাবেন, এই সুযোগ কোরআন কাউকে দেয় নাই। কোরআন তার অনুসারীদের কাছে বলছে, আমাকে বিশ্বাস করো, বলে হ, তাহলে আমাকে কায়েম করো। বুঝছেন? আজকে কায়েম নাই দেখে আজকে পৃথিবীতে, এই যে আমার আগের ভাই বৈশাখের ব্যাপার বলল, আজকে দেখেন তো কি ধরনের ঢোলের ছবি দিয়ে পোশাক পরে মেয়েরা আজকে ঘুরতেছে। যাক, সেটা আমরা নাই বললাম, এটা আপনাদের বিবেক দিয়ে বুঝবেন। আমি যে কথাটা আবার বলছি, কথাটা একটু খেয়াল করুন। তারপর আমি শত শত আয়াত আছে, অত আয়াত আমি বলবো না, অত কিছু কথা আপনাদের 14টা দফার নাম বলবো, 2 দফার পর আমি কথা বলবো, কারণ 14 দফার আলোচনা করতে গেলে আপনার 2-3 দিন দরকার কথা বলা। তো আল্লাহ রাসূল হাজারো বাধা বিপত্তি অতিক্রম করে 11 বা 11.5 বছর পর্যন্ত, মক্কার জীবন কত? 13 দাওয়াতি কাজ করার ফলে মক্কায় এমন কোন পরিবার গোত্র ছিল না যে গোত্রের মধ্যে 1জন বা 2জন আল্লাহ রাসূলের দাওয়াত কবুল করে নাই, এরকম কোন পরিবার ছিল না। হয় ছেলেও কবুল করছে বাপে বিরোধী, বাপে করছে ছেলে বিরোধী, স্ত্রী করছে স্বামী বিরোধী, স্বামী করছে স্ত্রী বিরোধী, চাচাই করছে ভাইস্তাই বিরোধী, ভাইস্তাই করছে চাচাই বিরোধী। কথা বলেন কি? হ্যাঁ, এইভাবে দাওয়াতি কাজ করার ফলে আল্লাহর মহান জ্ঞানে আল্লাহ তার রাসূলকে বললেন, এই মেরাজ থেকে নিয়ে আসার পরে, হে রাসূল, এখন মক্কায় যারা ইসলাম কবুল করার তারা করে ফেলছে, বাকি যারা আছে এটা পিটানি ছাড়াইলে শুধু হইব না। তোমাকে অচিরেই মদিনায় হিজরত করার অনুমতি দেওয়া হবে। ওখানে যাওয়ার পরে তুমি রাষ্ট্র শক্তি পাবা, সেখানে গেলে তোমার কি করণীয় আমি তা তোমাকে বলে দিচ্ছি। সেটাই কি, মেরাজ থেকে আল্লাহ রাসূল ফিরে আসার পরে মানবতার মুক্তির জন্য আল্লাহ কয় দফা দিয়েছেন? 14 দফা। আমরা সংক্ষেপে খেতে করবো, সুর দেওয়ার মতো অভ্যাস একটু থাকলেও আমার মতো আসে না, আমি করার দরকারও নেই। আপনারা কোরআনটা বুঝেন। পৃথিবীর কোন ভূখণ্ডে যদি আজও এই কোরআনের বর্ণিত 14 দফা বাস্তবায়ন করা হয়, ওই ভূখণ্ডটা জান্নাতে পরিণত হবে। তো এই জন্য আপনাদের একটু কথা বলতেছি, পরে কথা আপনার সাথে কথা বলবো নি। কথাটা খেয়াল করছেন কি বলছি কথাটা? পৃথিবীর কোন ভূখণ্ডে যদি এই কোরআন বর্ণিত 14 দফা যদি বাস্তবায়ন করা হয়, ওই ভূখণ্ডটা কি হবে? একটি জান্নাত। জান্নাত বুঝেন তো? সেখানে মারামারি, জিনা ব্যভিচার, অপর হক খাওয়া, মামলা মোকদ্দমা হবে না। কারণ রাসূলের রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র কায়েম করার পরে একবারে হযরত আলী পর্যন্ত রাসূল থেকে নিয়ে আদালতে কোনো মামলা যায় নাই। কে নিয়ে? কোরআন আইন থাকার কারণে কেউ কার হক মারে নাই, কেউ খুনও করে নাই, জিনাও করে নাই, যেন মামলাও যায় নাই। আর এখন দেখেন আমাদের জেলখানায় লুকে জায়গা হয় না, এত যে করা, তাও ফলে খেলে লুক মরতেছে কিনা? তাহলে আমি আবার কথাটা বলছি, কথাটা একটু খেয়াল করেন। কি কথাটা? দীর্ঘ সময় আল্লাহ রাসূলের ইসলামের দাওয়াত দেওয়ার ফলে মক্কার এমন কোন গোত্র পরিবার ছিল না যারা 2-1 জন আল্লাহ রাসূলের দাওয়াত কবুল করেন নাই। এখানেও বুঝবেন, যারাই দাওয়াত কবুল করেছিলেন তারা রাসূলের উপস্থাপিত জীবন আদর্শ জমিনের বুকে কায়েম করার জন্য এমন কোন ত্যাগের প্রশ্ন ছিল না যা তারা করতে রাজি ছিলেন না। তারা বলতে, রাসূল আপনি যা বলবেন সেটার জন্য আমাদের কলিজার রক্ত আমরা কি দিয়ে দিব। কিন্তু আজকে তো মসজিদ ভরা মুসল্লি হয়, এটা পাতা পড়লেও কি হ্যাঁ মুসল্লিদের খবর থাকে না, শব্দ করে একটা পাতাও পড়ে, তাহলে কি হ্যাঁ, তাহলে আর হ্যাঁ মুসল্লি আর নাই। তাহলে আমরা কি বললাম, এই যে আবার এখানে আরেকটা কথা বলে নেই, এই যেভাবে যে ছিলেন, যে তারা ছিল বিক্ষিপ্ত ছিলেন কিনা, আল্লাহ তার রাসূলকে বললেন অচিরেই তোমাকে কি মদিনায় হিজরত করার অনুমতি দেওয়া হবে। যেই তুমি মদিনায় যাবা, মক্কায় তোমার প্রাপ্ত দাওয়াত প্রাপ্ত লোকেরা ওখানে গিয়ে একত্র হবে। এখানে তো তারা একত্র হইতে পারতেছে না, বিচ্ছিন্ন, অনেক কি হবে? একত্র হবে। ওখানে তুমি রাষ্ট্র ক্ষমতা পাবা। রাষ্ট্র ক্ষমতা পাইলে তুমি এই 14 দফা মানব জাতির মধ্যে কি করবা?
কি করবা? বাস্তবায়ন করবা। কিন্তু আমাদের সমাজ দেখেন মেরাজ নিয়ে আলেম ওলামারা অতিরঞ্জন কথাটাই বেশি বলে। কোরআনে যা আছে তার তো একটু বলেই, বেশিরভাগ অতিরঞ্জিত কথা বলে। সেটা কি, তিনি কিভাবে গেলেন, কত গতিতে গেলেন, কোন কোন আসমানে গেলেন। আমাদের কাছে প্রশ্ন শুধু উপস্থিতি, আল্লাহ রাসূল মেরাজের থেকে কিভাবে গেছেন সেটা জানলে অপরাধ না, জানাই যেতে পারে। কিন্তু তিনি মেরাজ থেকে কি নিয়ে আসলেন সেইটা আমাদের বেশি কি জানা দরকার। যেমন একটা উদাহরণ দেই, আমার বন্ধু আমার জন্য একটা দামি ক্যামেরা পাঠাইছে। আমার দরকার ক্যামেরা দিয়ে আমার কি কি উপকার আসবে, কি কি লাভ হবে, এটা আমার জানা দরকার বেশি, তাই না? এখন ক্যামেরাটা কোন বিমান আইছে এইটা আমার জানলেও দোষ নাই, কিন্তু জানা আমার খুব একটা কি প্রয়োজন নাই। আল্লাহ রাসূল কত গতিতে কোন কোন কি করছেন এটা জানলে আমার অসুবিধা নাই, কিন্তু ওইটা নিয়ে সীমাবদ্ধ থেকে লাভ নাই। তিনি আমাদের জন্য কি নিয়ে আসলেন সেইটা আমাদের কি জানা দরকার। বন্ধু যে আমার জন্য ক্যামেরা পাঠাইলেন, এটা আমার কি কি কাজে লাগবো, কত দামি, কত কল্যাণকর হবে, এটা আমার বেশি জানা দরকার। কোন কোন বিমানবন্দর থেকে উঠছে, কোথায় নামছে, কত মাইল উপর দিয়ে গেছে, কত গতি দিয়েছে, এটা আমার জানলে দোষ নাই, কিন্তু জানা আমার অতটা প্রয়োজন নাই। আমি দেখবো আমার ক্যামেরার মূল্যায়ন কত, ঠিক না? রাসূল আকাশে গেছেন কিভাবে, ওটা আমার জানলে অসুবিধা নাই, কিন্তু জানা অত দরকার নাই। কিন্তু জানা দরকার কি তিনি আমাদের জন্য কি নিয়ে আসলেন। ওই মেরাজ থেকে আসার পরে আমাদের উপরে নামাজ কি হয়েছে? ফরজ হয়েছে। এখান থেকেই সমাজের 14 দফার এমন মূলনীতি দিছেন, যেই মূলনীতিগুলো সমাজের শান্তি শৃঙ্খলা, মানুষের অধিকার, ভ্রাতৃত্ববোধ সবকিছু নির্ভর করে এই মৌলিক নীতিগুলোর উপরে। সেটাই হলো কি এই 14 দফা। এই সূরার 16 নম্বর আয়াতে একটা কথা আল্লাহ বলছেন, যেটা আমরা এখানে আমরা একটা আয়াতটা পড়ে আপনাদের কাছে আপনাদের এই কথাটা বলি, যেটা আমরা দেখেন এটা বলে নিয়ে আমার আলোচনাগুলো খালুখান থেকে আমি শুরু করে দিব। দেখেন আল্লাহ এই সূরার মধ্যে 16 নম্বর আয়াতটা আল্লাহ বলছেন এইভাবে, ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুত্রাফিহা ফাফাসাকু ফিহা ফাক্কা আলাইহিল কাউলু ফাদাম্মারনাহা তাদমীরা। এই সূরারই কি 16 নম্বর আয়াত। এই আয়াতের অর্থটা বললে নেই, তারপরে এই আয়াতের একটা কথা খালি ব্যাখ্যা করে দেব। আল্লাহ বলছেন, আমি যখন কোনো মানব জাতিকে ধ্বংস করতে চাই, কে বলছেন? আল্লাহ। তখন আমি ওই জাতির যারা ক্ষমতাসীন, বিত্তবৈভব, প্রভাবশালী লোক যারা, তাদেরকে আমি আদেশ করি, সুযোগ দেই। ফাফাসাকু ফিহা, সেই সমাজে তারা অন্যায়, জুলুম, ব্যভিচার, হত্যা, সন্ত্রাস চালু করে। ফাহাক্কা আলাইহাল কাউলু, ফলে ওই জাতির উপরে আমার ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত কি বাস্তবায়ন হয়ে যায়। ফাদাম্মারনাহা তাদমীরা, তাদেরকে জমিনের সাথে কি একবারে মিশিয়ে দেই। এটা হলো অনুবাদ। এর দ্বারা কি বুঝাইছে? সংক্ষিপ্ত কথা বলবো, কোন মানব জাতি যদি, যেমন আমরা বাংলাতে প্রবাদ কথা আছে, নিজের পায়ে নিজে কুড়াল দিও না, কয় না? এবার মুরব্বীর মানে একটা যুবক এরকম কাজ করতেছে যাতে ওর জীবন কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তখন মুরব্বী কি বলে? নিজের পায়ে নিজে কি কুড়াল দিও না। এটা বলা হয়েছে আল্লাহ। কথা খেয়াল করেন, যে জাতি, যে মানব গোষ্ঠী নিজের পায়ে নিজে কুড়াল দিতে যদি কোনো জাতি গোষ্ঠী রাজি না হয়, তাহলে ওই জাতি যেন তাদের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের কর্তৃত্ব, নেতৃত্ব, জীবন জীবিকার চাবিকাঠির কর্তৃত্বের জন্য চরিত্রহীন, বেনামাজি, খোদা বিমুখ তাদের হাতে না দেয়। কথা বুঝেন নাই? এটা একবার আর দুইবার করবো। কোন জাতি যদি নিজের ধ্বংস কামনা না করে, তাহলে ওই জাতি যেন তাদের জাতীয়, সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব, কর্তৃত্ব, জীবন জীবিকার চাবিকাঠির কর্তৃত্ব ওই অসৎ লোকের হাতে কি না দেয়। কেউ যদি কোনো জাতি যদি তার নিজের পায়ে কুড়াল দিতে রাজি হয়, সেজন্য সমস্ত জাতীয় নেতৃত্ব, কর্তৃত্ব যেন কি বেনামাজি, চরিত্রহীন, খোদার কাছে জবাবদিহির ভয় রাখে না, এরকম লোকের হাতে যদি দেয়, তাহলে তাদের ধ্বংসের জন্য আল্লাহর ফেরেশতা লাগবে না, ওরাই মইরে শেষ হইতে পারবে। আর তারা যদি কল্যাণ চায়, তাহলে কি করবে? তাদের জাতীয়,
সমাজ রাষ্ট্রের কর্তৃত্ব কার হাতে দিবে? ইমানদার, চরিত্রবান, খোদার কাছে জবাবদিহির তীব্র চেতনা সম্পূর্ণ ব্যক্তির হাতে কি ক্ষমতা যেন দেয়, তাহলে তার ওই জাতির ভাগ্য কি? একটু কথা বলতেছি, পরে কথা বলি। কথাটা কি আপনি বুঝাইতে পারছি? কত মূল জিনিস এয়াত্রা জিনিস কি? সমাজ নামক গাড়ির ড্রাইভারটা যদি আপনি বেনামাজি রে, মদখোর মাতাল রে দেন, আর যাত্রীরা যদি সবাই আবু বকরের মতো চরিত্রবান লোক যদি যাত্রী হয়, এই গাড়ি ঢাকাকে পৌঁছাবো কি গো? পথে খাদে ফালি একবারে যাত্রীর কাম কি শেষ করে দিব। তাহলে সমাজ নামক গাড়ির ড্রাইভার দিবেন কারে? চরিত্রবান, ইমানদার, আল্লাহর কাছে জবাবদিহির ভয় রাখে, তার কাছে পুরস্কার পাওয়ার প্রত্যাশা রাখে। এইরকম লোকদেরকে সমাজ নামক গাড়ির কি দিতে হবে? ড্রাইভারই দিতে হবে। আজকে সমাজ নামক গাড়ির ড্রাইভার কারা? তুলনামূলক তাকে দেখেন তো, আমরা ওই শব্দ বলতে চাই না, মদখোর মধ্যে শব্দ আমরা প্রয়োগ নাই করলাম, কিন্তু দেখেন তো তাকিয়ে সৎ লোকেরা কোথায় ঢুকছে? মসজিদ আর মাদ্রাসায়, খানকায়। অসৎ লোকেরা কি সমাজ নামক গাড়ির ড্রাইভারে বসে গাড়ি চালিয়ে নিতেছে। আপনি তো তসবি টেনে বইয়ে রয়েছেন, মক্কা যাবেন, কিন্তু গাড়ির ড্রাইভার নিব কোথায়? দিল্লি। আপনি কিয়ামত পর্যন্ত আপনি কি মক্কায় পৌঁছাইতে পারবেন না, কারণ আপনার ড্রাইভার কোথায় নিতেছে? দিল্লি। আপনি যাইতেছেন কোথায়? মক্কায়। আপনি যাত্রী হয়ে কিয়ামত মতো মক্কা যাইতে চাইলে যাইতে পারবেন না। তাহলে যাত্রীদের কাজ কি? মক্কায় যাওয়ার যারা প্রত্যাশী, তাদের মধ্য থেকে যোগ্য কোনো ব্যক্তিকে স্টারিং এ বসাইতে হবে। তারে দিয়ে আপনি নাক ডাকে ঘুমাইবেন, বলে নামেন, নাইমাই দেখবেন কাবাগর। ঠিক না? হ্যাঁ। এখন আমি আপনাদের কাছে এই কথাগুলোই বলবো। তো এটা একটু বলা দরকার, মেরাজের সম্পর্কে কথা। যখন আল্লাহ রাসূলের মেরাজ যে হয়েছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এই কথাটা কোরআনেই আছে। আর মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত বর্ণনা কিসে আছে? হাদিসে। তাও 25-এর উপরে রাবি আছে বিশুদ্ধতম। এই হাদিস আছে, রাসূল ওখান থেকে আসলেন, আসার পরে আল্লাহ তারকে নামাজ ফরজ করে দিলেন, আর মানবতার মুক্তির জন্য কয় দফা দিলেন? 14 দফা। এই 14 দফা আপনাদের কাছে আলোচনা আগে সবটি তো করতে পারবো, 2 দফা আলোচনা করবো। দফাটির নামটি বলে দিই। 2 দফা আলোচনা করব, আর 12 দফা আলোচনা, এত সময় দীর্ঘ আলোচনা করা যাবে না। হ্যাঁ, নামটা বলি। প্রথম দফা কি? আল্লাহর সার্বভৌমত্ব। এগুলা বুঝেন আপনারা? আপনারা রাগ করেন না, কিন্তু কোরআন বোঝার ক্ষেত্রে আলেমদের চাইতে জেনারেল শিক্ষিত লোকেরা বেশ এগিয়ে আসছে। কারণ জেনারেল শিক্ষিত লোকেরা যে পরিমাণ অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, রাসায়নিক, এখানে কেমিস্ট্রি, এগুলো যা পড়ে, এগুলো আলেম সমাজ কি পড়ে না, দিকে কোরআন বোঝা তাদের জন্য কি কঠিন। আজকে জেনারেল শিক্ষিত লোকেদের কোরআন বোঝার ক্ষেত্রে ভূমিকা বেশ সাফল্যজনক। এজন্য আমরা বলবো সার্বভৌমত্ব সনদি নামই আমাদের, আমরা আসলে দীর্ঘ সময় পড়ছি খারিজি মাদ্রাসায়। সার্বভৌম শব্দটা আমাদের জীবনে আমরা কানে শুনিই নেই। সার্বভৌমত্ব যে না বুঝে সেই মুসলমান হয়, তার দ্বারা কি সম্ভব হয়ে উঠবে না। সার্বভৌমত্ব বুঝেন? এটা কিন্তু একটা রাষ্ট্রবিজ্ঞান, একটা ভাষা। সাবরিনটি আরবিতে বলা হয় উলুহিয়াত বা রুবুবিয়াত। সার্বভৌম 1 নম্বর দফা কি? সার্বভৌম ক্ষমতার মালিক কারা? আল্লাহ। এনেও সব কথা বলা যাবে না। আপনারা যত আইছেন মসজিদে, অত যে ইমানদার তা কিন্তু না। আশার ঠেকায় আসছেন। যে দেশের মানুষ ডাক দিলে এতগুলো মানুষ কোরআন শিখে শোনার জন্য আসে, সেই দেশে কোরআন বিজয় না হয়ে অন্য কিছু বিজয় হয়, মসজিদে ঢুকলে আমরা জান্নাত দিব না? জান্নাত দেওয়া হবে কোরআন এই জমিনে যে পর্যন্ত কায়েম করা না হবে, পর্যন্ত কাউকে জান্নাত দেওয়া হবে না। আপাতত কায়েমের ময়দানে কি থাকতেই হবে, ঠিক না? হ্যাঁ। ডক্টর কামালের সংবিধান দ্বারা দেশ চলে, কোরআন দিয়ে দেশ চলে না। তো তার কাছে গিয়ে চাইয়েন, আল্লাহকে ভিটার খায়, আল্লাহ কি অবুঝ? আপনি ডক্টর কামালের লেখা সংবিধানের দেশ চালাবেন,
কোরআন বাদ রেখে ব্যস্ত যাবেন আল্লাহর কাছে গিয়ে, আল্লাহ ফিটার খায় নাকি? ফিটার খাওয়া বুঝেন? অবুজ অবুজ আল্লাহ কিছু কয় না, এই তুমি তো আমার ধোঁকা দিবার চাও, আমি কি ফিটার খাই নাকি? শিশু নাকি যে তুমি আমার ধোঁকা দিবা? কি আশ্চর্য কথা! মহান আল্লাহর কাছে থেকে আসা কোরআন দ্বারা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চলে না, মানুষের তৈরি আইন দ্বারা চলে। এই কোরআনের মালিক আমাদের জান্নাত দিব, কি ঠেকা পড়ছে আল্লাহ, তাই না? প্রথম দফা কি দিলে? সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব কার? একবারে রাষ্ট্রবিজ্ঞান পড়ে দেখেন, সার্বভৌমত্বের মালিক যিনি, আইন রচনার অধিকার তার। যেমন আমাদের জাতীয় সংসদ কি? সার্বভৌম সংসদ। এই জন্য আইন রচনা হতে হয় কোথায়? সংসদে। সেটা রায় দেয় কারা? কোর্ট। বাস্তবায়ন করে প্রশাসন, ঠিক না? আসলে আইন রচনা করবো কারা? এই যে করছে, ঠিক না? তাহলে আজকে ওই যে বলা যাবে, কথা বলবোই না, বলাই যাবে না, একটু টিসের আঙ্গিতে বলবো। তাহলে সার্বভৌম ক্ষমতার মালিক কারা? এটা কি বাস্তব? কিন্তু এই দেশের সংবিধানে কি আছে? সার্বভৌম ক্ষমতার মালিক হলো জনগণ, ঠিক না? এদেশে কি আছে সংবিধানে? আপনি যদি এই কথা বলেন সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, এই কথা বইলা যদি 500 লোক নিয়ে মিছিল করে, আপনার বুকে গুলি করা হবে। 2 নম্বর, ওটা পরে কথা বলবো নি। 2 নম্বর কি ফরজ করছেন আল্লাহ 14 দফার 2 নম্বর কি? পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। কি ব্যবহার? প্রথম অধিকার কার? আল্লাহর। দ্বিতীয় অধিকার কার? পিতা মাতার। 3 নম্বর ওয়াতিজাল কুরবা, নিকট আত্মীয়র হক দিয়ে দাও। কয় নম্বর হইল? 3 নম্বর দফা। 4 নম্বর দফা কি? 4 নম্বর দফার মধ্যে আল্লাহ বলছেন যে ইনকি ওয়ালা তুবাযযির তাবযীরান, অপচয় করা যাবে না। 4 নম্বর দফা কি? এখানে যদি 5 জন লোক যদি এই কথা বুঝেন কোরআনের কথাগুলো, তা কর্তৃপক্ষের এই আলোচনা যারা করছেন তারা ধন্য। মানব জাতির মধ্যে যদি রাষ্ট্রীয়ভাবে টপ টু বটম অপচয় বন্ধ করা যায়, তাহলে একটা দেশ 5 বছরে বিশ্বের সেরা ধনী দেশ হওয়া যায়। একটা মন্ত্রী আসলে যে পরিমাণ গেট করা হয়, ওই গেটের টাকা দিয়ে একটা ইউনিয়নের সমস্ত দরিদ্র মানুষের দরিদ্র মুক্ত করা যায়। বলা তো যাবো না, তাই না? কটা গেল? 4টা গেছে। হ্যাঁ, তারপর কি? অসহায় আত্মীয় স্বজন, তারা যদি অভাবে পড়ে আপনার কাছে কিছু চাইছে, ভাই বোন ফুবু চাইছে, অভাবে পড়ছি, বিপদে পড়ছি, বাইসতে দেও, ভাই দেও। হক দেওয়ার পরেও কিন্তু এখানে শুনে তো শিল্প লেখা ভাইরা, পরে তো শুধু পাবো না, আমি 2 দফার কথা বলবো। যে ব্যক্তি বাপ হয়ে মেয়ের হক ঠকায়, ভাই হয়ে বোনের হক দেয় না, ওরা যদি কাবা ঘর কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে, তা ওরা জান্নাতে যেতে পারবে না। আছে কিনা গেলে? কত বাপ যে তাহাজ্জুদ পড়ে, মেয়ের হক ঠকিয়া ছেলের নামে সম্পত্তি লেখে দিয়ে কাবা ঘরে হজ করে সে তাহাজ্জুদ পড়ে। আপনাদের এলাকায় যদি এরকম কোনো হাজি থাকে, ওর জানাজা আপনারা পড়বেন না, ও তো এমনি জাহান্নামী, ওর জন্য জানাজা পড়ে লাভ কি? কথা বুঝছেন কি? আপনার গ্রামে একজন ব্যক্তি আপনার ঠকাই নাই, মানে আপনি যার মেয়ে বিয়ে করছেন, আপনার শ্বশুরে আপনার মেয়ের, আপনার স্ত্রীর হক ঠকিয়া আপনার শালার নামে লেখছে, এটা বাদই দেন, আপনার সাথে কোনো সম্পর্কই নেই। কিন্তু গ্রামের করিম তার মেয়ের ঠকিয়া তার ছেলের নামে কি করছে? জমি লেগে দিছে। আপনারা ভালো লোকেরা একটা লোক তার জানাজা করেন না, ও তো এমনি জাহান্নামী, ওর জানাজা করে লাভ কি? এটা কিন্তু ভাইয়ের জন্য। যারা ভাইয়েরা আসছেন এখানে, বাপ মরে যাওয়ার পরে বোনেরা ডাক দিয়ে বলবেন, তোমার হক তুমি কি নিয়ে যাও, আর উপযুক্ত দাম দিব, তুই পারলে তোমার বিক্রি করতে পারো, অন্যান্য বিক্রি করতে পারো। এই বাইরে কোথায় যাবো? জান্নাতে। কাজে পাগলামি বাদ দিয়ে ধর্মের নামের খালি চেহারায় দরবেশ হইয়ে মানুষের হক মেয়েরা খাওয়া, এই পাগলামি কি বাদ দিতে হবে। এই জন্যই কোরআন আসছে।
কথা বুঝছেন? হ্যাঁ, তাহলে কয় দফা গেল কন্ত দেখি? হ্যাঁ, 5টা গেছে। হ্যাঁ, তারপর দেখেন হলো 6 নম্বর দফা হলো কি বলছে? তোমরা মানুষ হত্যা করো না। অন্যায় ভাবে পৃথিবীর কোনো মানুষকে কি হত্যা করা যাবে না। বিষয়টা বুঝেন? পৃথিবীতে যদি খালি এই আইনটাও দুনিয়ার কোনো রাষ্ট্র যদি ভুলভাবে প্রয়োগ করে অন্যায়ভাবে মানুষ হত্যা না করার আইনটা যদি চালু করতে পারত, পৃথিবী একটি জান্নাত হয়ে যেত, ঠিক না? এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় অধিকার কি? হ্যাঁ, সবচাইতে বড় অধিকার কি? বেঁচে থাকার অধিকার। আমাকে যদি মেরেই ফেলেন, আমাকে 5 তলা স্বর্ণের বিল্ডিং দাবি কি করব? তাহলে মানুষকে কি করতে হবে? কোরআন এই দফার এক দফা কি? বেঁচে থাকার অধিকার। আরেকটা হলো কি? তুমি এমন ভাবে দান করবা না যে তুমি মানুষের সবটা দিয়ে তুমি নিজে এবার পথে মানুষের কাছে ভিক্ষা করবা, অর্থাৎ হাতিম তাই হবা না। আবার বকিলও হবা না, তুমি কাউকে দিবাই না। তাহলে কি হবে? ব্যালেন্স। কথা বুঝেন নাই? আপনার ধন সম্পত্তির সব মানুষের কি দান করে দিয়ে দিছে। এখন বউ বলেন খাবেন কি? ভাই একটু 10টা দাও। আল্লাহ বলছেন তাও করবা না। আবার কি কইলে উঠি এত কৃপণ, ওর আসল চলে থেকে পানিও পড়ে না। এসে কি পরিমাণ চাপা দিলে পানি পড়বো না? তাও তো মানুষ পানি পড়ে। এটাতে মানুষ বলে না বলার আঙ্গুলে সিবিতে পানি পড়ে না, ওর কাছে বেরোচ্ছে বিজ্ঞান নিকেনে। তেলিটাও করা যাবে না, অতি দাতাও হওয়া যাবে না, অতি কি কৃপণ হওয়া যাবে না। আমরা কিন্তু এটা খেলে আংশিকভাবে বলে যেতেছি। কটা হলো তেলে? 6টা না, 7টা হইল। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করবা তো দূরের কথা, জিনা হতে পারে, দুর্ঘটনাবশত হয়ে যেতে পারে, এইরকম কোন পরিবেশ উপকরণের ধারে কাছেও কি যাবা না। কটা হয়েছে? 8টা হইল না বেশি হলো? হইতে থাকো দেখি। তারপর বলা হয়েছে কি? রেজেকের ভয়ে সন্তান হত্যা করবা না। তার মানে পরিবার পরিকল্পনা করা কি হারাম? আসলেই হারাম। এইটার উপর আমি ঘন্টা 2 কথা বলতে পারি। পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ কি? মানব সম্পদ। ইউরোপের কত যে জায়গা পড়ে রয়েছে, ঘর বাড়ি, খাওয়াই না মানুষ নাই। কারণ তাদের জন্মের হার কম, মৃত্যুর হার কি বেশি। মানে ফুর্তি করার নামে সন্তান নাই না। একটা সন্তান থাকলে ফুর্তি করতে বাধা। কথা বোঝেন না কেন আপনারা? এভাবে তারা। আচ্ছা আপনি বলেন তো, কোন মানব জাতির মধ্যে যদি জন্মের হার কমে মৃত্যুর হার বেশি হয়, ওই জাতি কি হবে? সময়ের ব্যবধানে একবার কি শেষ হবে কিনা? আগামী 50 থেকে 70 বছরের ব্যবধানে ইউরোপে যেভাবে মানুষের জন্মের হার কম, মৃত্যুর হার বেশি, তাতে আগামী 50 থেকে 60 বছরের ব্যবধানে ইউরোপে লোক শূন্য হয়ে যাবে। আমরা গিয়ে দখল করবো এই দেশে। শুনেন, এইটা বলে নির্ধারিত বলার নাম তো 2 দফার কথা বলে শেষ করবো। এখানে মৌলিক কথা, সবের কথা বাদ দেন। আমাদের দেশের বক্তারা তো খালি সবের কথা বলে, ওইটা গেলে এত সব আমি ছাতা করবো, আমার বাঁচার অধিকার দেব। আমার সব লাগবো না, আমার বাঁচার অধিকার দাও, আমার কথা বলার অধিকার দাও, আমার শিক্ষার অধিকার দাও, আমার চিকিৎসার অধিকার দাও, আমার গণতান্ত্রিক ভোট দেওয়ার অধিকার দাও। আমার সব আমার লাগবো না। কথা বুঝছেন? এক সময় দেশে 7.5 কোটি বাঙালি খাবার পাইতো না, ভাত পাইতো না। এখন কত 17 কোটি মানুষ মুরগি ভাত খায় না। হ্যাঁ, এত ভাত। জি, কারণ আল্লাহ মানুষ যে নতুন পাঠায় খালি খাওয়ার জন্য, খালি মুখ দেয় না, উৎপাদনের জন্য কি হাত পাও দেয়। সে খালি খায় না, সে কি করে? উৎপাদনও করে। আমরা কি আরা বলছেন কি? ওয়ালা তাকরাবুল মাল আল ইয়াতিম, এতিমের মাল ধারের কাছে যাবা না। এতিম বুঝেন তো? হঠাৎ করে আমার ভাই মারা গেছে, 2টা ছেলে রেখে ছোট ছোট। আমাদের ভাই চাচারা কি করে? পারলে ওরা 20 খাই মেরে হালে 2টা বাঁচতে, যাতে পুরানি দখল করা যায়। নাও মারে তাহলে ওরা বড় হওয়া পর্যন্ত যতটুকু খাবলিয়ে খাওয়ান যায়। আবার আগের কাতার গিয়ে নামাজও পড়ে। এই চাচাও বেচতে যাইতে পারবে না। তারপরে কি? ওয়াউফুল কাইলা
আর হলো না ওয়াউফুল বিল আহদি, ওয়াদা দিলে ওয়াদা কি পালন করতে হবে। তারপর ওটা হলো ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনুল বিল কিসতাসিল মুস্তাকিম, ওজনে কম বেশি করা যাবে না, জামাপ্পা নির্ভুল, ঠিক না? তারপর বলা হয়েছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, আন্দাজে অনুমানের ভিত্তিতে কোনো কথা বলা যাবে না, তথ্য ভিত্তিক। হ্যাঁ, হুজুই দলি করছে, বোমা ওই ফাটাইছে, কোনো তথ্য নাই ই নাই। একটা সমাজ আপনি বাস করেন, খালি সমাজ কেন, একটা পরিবারও যদি সদস্যরা একে অপরের আন্দাজের উপরে দুঃসা পায়, ওই ফ্যামিলি কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, রাষ্ট্র তো আরো জঘন্য হয়ে যাবে। কোনো দায়িত্বশীল ব্যক্তি যদি আন্দাজে কোনো দুর্ঘটনার কোনো কারণ আন্দাজ অন্যের ঘরে চাপিয়ে দেয়, কি হবে সেখানে? একবার ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছেন যে তোমরা আন্দাজে তথ্য না নিয়া ছেলে কান নিচার দৌড়াইলে, হাত দিয়েও দেখলা না ছেলে কান নিচে কিনে, কথা বলেন না কেন? এই সমস্ত কথা তো বলা যায় না, বললে তো সমস্যা। কোরআন এই জন্যই আজকে যে সমস্ত আলেমরা নিরাপদ আছে কিনা, আলেমের জাতি নেই, ওটা আমি কইবার চাই না। রাসূলের মতো মহান ব্যক্তি নবী দাবি করার আগে আবাল বৃদ্ধ বনিতা যাকে বলছে আলামিন বিশ্বস্ত ভালো মানুষ, সেই লোকটা কোরআনের হক কথা বলার কারণে মক্কায় টিকতে পারলেন না। সেই কোরআনের হক কথা আমি বলি, আমার একটা ঘুষিও খাওয়া লাগে না, খেলাম দাওয়াত আর মুরগির রান। তারপর বলছে কি, তারপর বলা হয়েছে ওয়ালা তামশি ফিল আরদি মারাহান, জমিনে অহংকার করা যাবে না। দিয়ে বলা এইটাই হলো, এই হলো 14 দফা। এই 14 দফা আমরা শেষ করলাম। তাহলে আপনি একটু আবার একটু কি করেন, কোন মানব গোষ্ঠী যদি আল্লাহর আইন মানে, কোন মানব গোষ্ঠী যদি তার পিতা মাতাকে সম্মান করে, কোন মানব গোষ্ঠী যদি কারো হক নষ্ট না করে, বাপ হয়ে মেয়ের হক নষ্ট করলো না, ভাই হয়ে বোনের হক নষ্ট করলো না, ওটার মধ্যে একটা কথা আছে, ওটা কি? মিসকিন অসহায় প্রতিবন্ধী জাতিসংঘ যেটা আজকে 50 বছর আগে আইন করছে, কোরআন করে দিছে কত বছর আগে? আর প্রায় 1500 বছর হয়ে গেল, 1400 বছর তো আরো 100 বছর আগে থেকে বলতে শুরু করছে। 14ই থাকে আইগাই নাই রে, আজকে আসলে দেখেন কত বছর দেখলে 1400 হয়ে গেল। শোনেন, সমাজের অসহায় বৃত্ত প্রতিবন্ধীদের বাঁচার অধিকারের কথা কোরআনে বলছে আজকে কি প্রায় 1500 বছর আগে, আর জাতিসংঘ থেকে বলছে আজকে প্রায় 70 বছর আগে প্রতিবন্ধীদের বাঁচার অধিকার দিতে হবে। যার ফলে গাড়িতে প্রতিবন্ধীদের জন্য এই 2 সিট, আসলে তো সিট খালি নেই। এলে কয়টা হলো? 14টা। তার মধ্যে মৌলিক এমনি মিলেন। তাহলে আল্লাহ সার্বভৌমত্ব, পিতামাতা, মানুষের হক, মানুষের বলতে পারে অসহায় এতিম রাষ্ট্র যারা আছে তাদের দায়িত্ব, সমাজে কোনো দুঃখী মানুষ থাকতে পারবে না। তার ব্যবধান কি হবে? জাকাত ভিত্তিক সমাজ কায়েম করলে বাংলাদেশে একটি দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু জাকাতের এই দেশে কত আছে না, মসজিদে মসজিদে আমাদের দিনী ভাইরা দাওয়াত দেয়, কত নামাজের ফজিলত বলে, কে জাকাতের কথা বলতে পারো না? বহু ধনী লোক তাহাজ্জুদ নামাজ পড়ে জাকাত দেয় না, আছে কিনা? ও ভাই, যে ব্যক্তি নামাজ পড়ে জাকাত দিল না ধনী লোক, ওর তো নামাজ না পড়ে ওর সে বালা ভালো। কেন? কোরআনের দলিল আছে, আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কোরআনের কিছু মানবা, কিছু মানবা না। এর ব্যাপারে কি বলা হয়েছে? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্য থেকে এই ধরনের কাজ যারা করবে, কোরআনের কিছু মানবো, কিছু মানবো না,
তাদের কোনো বিনিময় নাই, ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার বুকে হবে তারা লাঞ্ছিত অপমানিত। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন কি কঠিন। তার মানে কাফেরদের চাইতেও যারা নামাজ পড়ে যাকাত দেয় না, এদের শাস্তি কাফেরের চেয়ে কি হবে, কঠিন। পাগলামি করা বাদ দিয়ে নামাজ আর রোজা কিছু দাড়ি টুপি রাখলে জান্নাতে যাওয়া যায়। ভেস্তে যাওয়ার সহজ এই পথ আবিষ্কার যিনি করছেন তার পাপ ফেরন অতিক্রম করবে। নতুন তুমি সিস্টেম কই পাইলে নামাজ আর রোজা করলে জান্নাতে যাওয়া যায়? আরবি আর বিধান কি কথা বুঝেন কি আপনারা? তাইলে এখন আপনাদের কাছে এটা, এখন আমি দুই দফার উপরে কিছু কথা বলবো। প্রথম দফা কি, এই কথাটা বুঝে নেন, ওই যে রাসূল তুমি অচিরেই কি যাবা, মদিনায় যাবা। আজকে তোমার দাওয়াত গ্রহণকারী বিক্ষিপ্ত সাথীরা মদিনায় গিয়ে কি হবে, একত্র হবে। ওখানে আউস এবং খাজরাজ লোকেরা তোমাকে হৃদয় দিয়ে গ্রহণ করবে। তোমার হাতে রাষ্ট্রীয় কি আসবে, ক্ষমতা আসবে। রাষ্ট্রীয় ক্ষমতা পাইয়ে তুমি নিজে আইন রচনা করতে পারবা না। আমি যে আইন দিব সেইটা তুমি কি করবা, রাষ্ট্র শক্তি দ্বারা তুমি খালি বাস্তবায়ন করবা। সার্বভৌম ক্ষমতা 4টা বা 5টা কোয়ালিটি আছে। সার্বভৌম ক্ষমতার 1 নম্বর কোয়ালিটি কি, সার্বভৌম ক্ষমতা হলো চরম পরম ক্ষমতা, যেই ক্ষমতাকে চ্যালেঞ্জ করা যায় না। আচ্ছা, সারা দুনিয়ার মানুষ যদি বলে আল্লাহ তোমারে মানি না, মানব না, তোমার গদিতে আগুন ধরিয়ে দিব, আচ্ছা আল্লাহর কি আহে যায়? হ্যাঁ, আর আমাদের প্রধানমন্ত্রী আমাকে না গোনা খালি মন্ত্রী পরিষদে পদত্যাগ করে, তাতেই তার 12টা বেজে যাবে। আচ্ছা, সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর সেজদা করে খালি পইরেই থাকে, তাতে আল্লাহর লাভ কি? আল্লাহর লাভ ক্ষতির কি ঊর্ধ্বে। সারা দুনিয়ার মানুষ বেঈমান হইলো আল্লাহর কি ক্ষতি নাই? সবাই যদি কিয়ামত পর্যন্ত সেজদায় থাকে, তাতেও আল্লাহর কি 4 পয়সা লাভ নাই। তিনি স্বয়ং ভূ, লাভ ক্ষতির ঊর্ধ্বে, তিনি কারো ধার ধারেন না। স্রষ্টা কারো ধার ধারেন না, সৃষ্টি কি স্রষ্টার ধার ধারে। কোরআনে এই কথাটা বলা হয়েছে, বলেছে না? লা ইউসালু আম্মা ইয়াফআলু, তিনি যা খুশি তাই করবেন, এ ব্যাপারে তিনি কারো কাছে জবাবদিহি করবেন না। ওয়াহুম ইউসালুন, কিন্তু গোটা সৃষ্টি তার কাছে জবাবদিহি করতে বাধ্য। তাহলে সার্বভৌম ক্ষমতার একটা গুণ কি, চরম পরম ক্ষমতা, যেই ক্ষমতাকে চ্যালেঞ্জ করা যায় না। এটা হলো সার্বভৌম ক্ষমতার একটা কোয়ালিটি। 2 কি, সার্বভৌম ক্ষমতা হলো অবিভাজ্য। অবিভাজ্য বুঝেন তো? সার্বভৌম ক্ষমতা 2 জনে মিলে ভোগ করতে পারবে না, একজন। হ্যাঁ, অবিভাজ্য যে একজনে। একটা কলেজের 2টা প্রিন্সিপাল হইলে কলেজ চলবো? একটা দেশের প্রধানমন্ত্রী 2 জন হয়, তাহলে কি হইব? একজনে কব যে কেয়ারটেকার থাকতেই হবে, আর জন আর থাকবো না, লাগবো তাড়াতাড়ি। সার্বভৌম ক্ষমতার গুণে বলে একটা গুণ বলে কি, অবিভাজ্য। ভোগ করবে কয়জনে? একজনে। 3 নম্বর, সার্বভৌম ক্ষমতার আরেকটা কোয়ালিটি হলো হস্তান্তর অযোগ্য। সার্বভৌম ক্ষমতা কি করা যায় না, হস্তান্তর। বুঝেন তো? আজকে আমি কালকে তারে দিলেন, তা হতে পারবে না। একজনের কাছে থাকবে কিয়ামত পর্যন্ত। কিন্তু মানুষ কি মরণশীল। আজকে যেমন মানুষ প্রধানমন্ত্রীর কাছে আছে, কিয়ামত তার কাছে থাকবো, অন্য কাছে যাবো গা, যাবো কিনা? রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতেও মানুষ কখনো সার্বভৌম ক্ষমতার মালিক হতে পারে না। কারণ মানুষ আজকে আছে, কালকে কি নেই। এর আগে ছিল ফখরুদ্দিনের কাছে, তার আগে ছিল কি খালেদের কাছে, তার আগে ছিল কি এরশাদের কাছে, তাই না? কিন্তু আল্লাহ যে আল্লাহগিরি করেন, এটা কার কাছ থেকে আনছেন উনি? হ্যাঁ, কার কাছে আনছেন? কারো দিবেন? সুতরাং কি হস্তান্তর যোগ্য। সুতরাং সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। এগুলা বুঝা ছাড়া আপনি তৌহিদি হবে না। এই জন্য এদেশে যারা আল্লাহর সার্বভৌমত্ব মানে, আজকে তারা কি পরিমাণ বিপদে যে আছে।
বুঝেন না নে অত কইতে পারবো না। হ্যাঁ, কত সে কত তেল ওই তা বুঝেন, এই কথা বুঝেন না। ওই যে তাই আমি অনেক জায়গায় অনেক সময় বলি, এক যুবক নাকি এক বুজুর্গ লোকেরে 1000 টাকা দিয়ে বলছে যে বুজুর্গ দোয়া করেন যাতে আমার একটা ছেলে হয়। তো বুজুর্গ দোয়া করে দিছে। 1 বছর পরে গিয়ে বলছে, বুজুর্গ কি সাতার দোয়া করলেন, 1000 টাকা দিলেন, ছেলে তো আমার হইল না। তো বুজুর্গ বলছে, তাহলে তোমার স্ত্রীর হয়তো শারীরিক কোনো সমস্যা আছে, একজন ভালো অভিজ্ঞ ডাক্তার দেখাও। বলে, বুজুর্গ আমি তো বিয়ে করি নাই। বিয়া না করে কি চাইছে? সন্তান দেশে। আমাদের দেশের মানুষ কোরআন না পড়ে বেচতে চায়। ব্যস্ত তোমার বাপ দাদার শ্বশুর বাড়ি নাকি? ব্যস্ত চাইতে গেলে তোমাকে কোরআন বুঝতে হবে। তোমার টেবিলে কোরআনের তাফসীর থাকবে, হাদিসের খণ্ড থাকবে। তুমি যাই করো, ব্যবসা করো, শিক্ষক, ছাত্র, তুমি রাষ্ট্রপ্রধান, তোমার পড়ার টেবিলে কি থাকবে? কোরআন তাফসীর থাকবে। প্রতিদিন 1 আয়াত 2 আয়াত পড়বা। 5 বছরের ব্যবধানে গোটা কোরআন তোমার জানা হয়ে যাবে। তোমার কারো কাছে যাওয়ার দরকার হবে না। আমরা কি চরম এবং পরম তো বললাম, আর হলো শাশ্বত। এই কটা গুণ হলো কার? সার্বভৌমত্ব। আল্লাহ নাকি বলেন সার্বভৌম যিনি হবেন তার গুণ কটা থাকতে হবে। এই কয়টা গুণ আল্লাহ ছাড়া আর কারো হতে পারে না। কারণ মানুষ কিনে চিরন্তন না। আবার একজনের ক্ষমতা আরেকজনের গাড়ি ধরে কি নিয়ে যাবে না? রাত্রে অভ্যুত্থান, আজকে ছিল প্রেসিডেন্ট, কালকে সে জেলে আছে নাই রা তো বুঝাই যায়। এই কথার উপর এখন যখন সার্বভৌমত্বের উপর অসংখ্য আয়াতের থেকে আমি আপনাদের কাছে কয়েকটা আয়াতের অনুবাদ করব। তাহলে সার্বভৌমত্ব বুঝছেন তো? সার্বভৌমত্ব যার, আইন রচনার অধিকার তার। এই জন্য আল্লাহ বলছেন, আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আদেশ দেওয়ার অধিকার কি তার। আচ্ছা আপনারাই বলেন তো, আমার বউ পুলানে ভাত কাপড় আমি দেই, আচ্ছা আমার বাড়িতে আমার স্ত্রী সন্তান বুঝে আপনি মাতবুরি করেন, এটা কি ঠিক হইল? বাদ দিব আমি, মাতবুরি করবেন আপনি? মানুষ বেঁচে থাকার আকাশ জমিন গ্রহ নক্ষত্র অক্সিজেন খাদ্য সম্ভার সব দিবেন আল্লাহ, মাতবুরি করবেন আপনি? মাতবুরি করবো কারা? যিনি জমিন দিছেন, এই আকাশ দিছেন, খাদ্য দিছেন, অক্সিজেন দিছেন, যৌবন দিছেন, শক্তি সামর্থ্য দিছেন, আমার ঘর আইন চলবো তা। এই একটা বাঘ আর একটা বাঘের আইন মানে না, একটা ব্যাঙ আর একটা ব্যাঙের আইন মানে না। তারপর মানুষের আর মানুষের আইন মানবো কেন? আমি আইন মানবো কার? আমার যে স্রষ্টা তার আইন মানবো। তাকে দেখেন না, একটা প্রাণী একটা প্রাণীর আইন মানে? হ্যাঁ, দেখছেন একটা বাঘ আর একটা বাঘের আইন মানছে, একটা ব্যাঙ আর একটা ব্যাঙের আইন মানছে? কথা কন না কেন? কিন্তু আজকে মানুষ কি, মানুষে আর এক মানুষের একটু বুদ্ধিতে যে একটু বেশি, সাহস বেশি, তার আইন মানবা কেন? তো মানবা আইন মানবা তুমি কার? তোমার যিনি স্রষ্টা তার আইন মানবা। ঠিক আছে? আল্লাহ তার রাসূলকে বলছেন এইভাবেই যে ওয়াকাযা রাব্বুকা। তাহলে এখন আমরা দুইটার দফার উপর কথা বলবো। কিন্তু আজকে বাংলাদেশে কত দফা দিছে? 6 দফা, 7 দফা, 18 দফা, 19 দফা, 11 দফা, দফায় রফা হয়ে গেছে। জাতির ভাগ্যের পরিবর্তন হয় নাই। 13 দিছে। হ্যাঁ, ওই যে কতদিন 13 দিছে, 1 চুরানিতে ঘরে ঢুকছে। এখন দেখেন, আমরা আল্লাহর সার্বভৌমত্বের কিছু অসংখ্য আয়াতে কোরআনের সবচেয়ে বেশি বলা হয়েছে। কোরআনের মূল আলোচ্য বিষয় কি বলেন তো? মানুষ। হ্যাঁ, সবাই জেনে ফেলবেন এই কথা। এই কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? মানুষ। মানুষ বুঝেন তো? মানুষের কল্যাণ কোন পথে, অকল্যাণ কোন পথে, কোরআন তার চোখে আঙ্গুল দিয়ে কি দেখিয়ে দিছে। এই কোরআন কার জন্য আসছে? হ্যাঁ, পৃথিবীতে যে মানুষ না থাকতো তাহলে এই কোরআন পৃথিবীতে আসতো না। এটা আসছে মানুষের জন্য। মানুষের জন্য আসার পরে আসমান জমিন, গরু ছাগল, বেড়া বর্কি, স্ত্রী পুত্র, অর্থনীতি, রাজনীতি, মারামারি কাটাকাটি সব তথ্যই না আছে। কিন্তু আইছে কার জন্য? মানুষের পথ দেখানোর জন্য আসছে। এই পথ দেখাইতে গিয়ে 3টা বিষয়কে আবার কেন্দ্র করছে। কয়টা? তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ মানে যে সার্বভৌমত্ব। তাওহীদ মানে কি? এক। সার্বভৌমত্ব কয়জনে বুক করে? এই যে আগে আমরা সংজ্ঞা বললাম, কয়জনে? একজনের। এই জন্য
তাওহীদ মানে হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক কারা? আল্লাহ। এই জন্য দুনিয়ার সমস্ত নবীরা মানব জাতিকে তিনটা বিষয় মেনের জন্য দাওয়াত দিয়েছেন। এই মৌলিক কথা মনে রাখবেন সবসময়। সওয়াবের হিসাব বাদ দেন, সওয়াবের জন্য হিসাব করার জন্য ফেরেশতা আছে। আপনি কে? অমুক কাজ করলে 32,33,26,302 সওয়াব হয়। সওয়াব ওই হিসাব তোমার কোন বুকে? তুমি খালি আল্লাহর আদেশ হিসেবে মানো, সওয়াব কত বেশি ফেরেশতার মানবে নাকি? ফেরেশতার অঙ্ক বুঝে না তো তোমার অঙ্ক বিদ্যা বের করেছে কারা? গোটা পৃথিবীর নবীরা মানব জাতিকে কটা দাওয়াত দিছে? এটা হলো তাওহীদ, ওটা কি রিসালাত, ওটা কি বুঝেন তো? অর্থাৎ দুনিয়ার সমস্ত নবীরা বলছেন, ও পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর তাওহীদ মানো। তার মানে কি? আল্লাহর সার্বভৌমত্ব মানো। তার মানে কি? আল্লাহর আইন মানো। দুই, ও পৃথিবীর মানুষ, যে নবী যে যুগে আসছে ওই নবী ওই যুগের মানুষকে বলছে আমাকে নেতা মানো। তাকিয়ে দেখো আমার চরিত্রে কোনো দোষ আছে কিনা। দুনিয়ার যে যুগে যারাই নবী বানানো হয়েছে ওই জাতির সবচাইতে শ্রেষ্ঠ মানুষকে কি নবী বানানো হয়েছে। কোন চোর আর বাটপার কি ছিল না? হ্যাঁ, নবী ছিলেন না। এর কি ভাব বুঝেন তো? এই তিনটা বুঝলে তো এই দেশের কল্যাণে ভরে যাবো গা। এই তিনটা কথা তো মানেন। কার মানবেন আইন? নেতা মানবেন কারে? রাসূলকে। রাসূলকে বুঝে বলছে আল্লাহর আইন মানো, তাওহীদ মানো, আমার রিসালাত মানো, মানে আমার নেতা মানো। দেখো আমার চরিত্র কিরকম, সুদ খাই আমি, বাটপারি করি নাকি? হ্যাঁ, তাহলে আল্লাহর আইন মানো। আল্লাহর আইন মানতে গিয়ে আমার মহান মডেল চরিত্রকে মানো। করা গেল তিন, তোমাদেরকে একদিন আল্লাহর কাছে দাঁড়িয়ে কি দুনিয়ার জীবনব্যাপী কাজের হিসাব দিতে হবে। এই ভয়ে বাটপারি বাদ দাও। এই তিনটা জিনিস মানলে এই পৃথিবীর মানুষ ফেরেশতা হয়ে যাবো। মানুষ যদি আল্লাহর আইন মানে, মানুষ যদি রাসূলের মতো মহান ব্যক্তির নেতা মানে, মানুষ যদি আল্লাহর কাছে একদিন দাঁড়িয়ে দুনিয়ার জীবনব্যাপী কর্মের হিসাব দিতে হবে, এই ভয় চেতনা যদি রাখে, সে কখনো ওজনে কম দিতে পারে না, খাদ্যে ভেজাল দিতে পারে না, মা বাপরে কষ্ট দিতে পারে না, বাপ হয়ে মেয়ের হক মারতে পারে না, ভাই হয়ে বোনের হক মারতে পারে না, ক্ষমতার মসনদে নির্বাহী পদে থেকে জনগণের রাস্তা ব্রিজ বিল্ডিংয়ে টাকা মাইরা খেতে পারে না। কত মসজিদের সভাপতি মসজিদের টাকা মাইরা খায় খালি রে বাদ দিয়ে। হ্যাঁ, বাস্তব কি? এখন দেখেন এই কথাটাই, তাহলে কথা কিন্তু মৌলিক পণ্য রাখবেন। সার্বভৌম ক্ষমতার মালিক কারা? আল্লাহ। আপনি কিন্তু ইমান আনছেন, এই যে কথা মানছেন, তাহলে আইন রচনা করবো কারা? আল্লাহ। এই যে আইন। এখন এই কোরআনের প্রতি বিশ্বাসের দায়িত্ব কি? জীবনে রক্ত দেওয়া হলো এই জমিনে কি, ঠিক আছে? এখন দেখেন আল্লাহর ক্ষমতার ব্যাপারে কতগুলো আয়াত আপনাদের অবস্থা। আল্লাহ এক জায়গায় বলছেন এইভাবে, ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ। আল্লাহু আকবার। কি কথা! হাজার হাজার আয়াত থেকে আমি মাত্র এখানে 13টা আয়াত 12টা আয়াতে লিখছি। কি বলছে? আল্লাহ হুকুম করেন, মা ইউরিদ, তিনি যা ইচ্ছা করেন তাই তিনি কি হুকুম করেন। এই ক্ষমতা পৃথিবীর কারো নাই। পাগলা প্রেসিডেন্ট আছে আমেরিকায়, তাই পাগলা হইলেও অত পাগলামি করার সুযোগ নাই। গোটা পৃথিবী খেপে গেলে পারবো না। হিটলার তো বলছিল সারা দুনিয়া শাসন করার অধিকার জার্মানিদের, কারণ জার্মানিদের রক্ত কি নীল, সুতরাং আমরাই শাসন করব। সারা দুনিয়ার বুকে যুদ্ধ বাজিয়ে দিয়ে নিজেই কি হয়ে গেল, গেছে কিনা? তাহলে আল্লাহ বলছেন কি, কথাটা আবার বলি, ইন্নাল্লাহা ইয়াহকুমু, তিনি আদেশ করেন, হুকুম করেন, মা ইউরিদ, তিনি যা চান তাই তিনি আদেশ করার ক্ষমতা রাখেন। অন্যদিকে আল্লাহ বলছেন এইভাবে, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। আল্লাহ যা খুশি তাই করেন। ওখানে সে হুকুম করেন, ইয়াফআলু, গ্রামার যারা বুঝেন, কিছু আলেম ওলামা আসেনি, ইয়াফআলু মুজারে শিখে, তিনি করেন, মা ইউরিদ, যা খুশি। এই ক্ষমতা কি আল্লাহ ছাড়া আর কারো নাই। এত তিনি ক্ষমতাবান, কারণ তিনি তো আসমান বানাইছেন, জমিন বানাইছেন, সবকিছু তিনি বানাইছেন। আপনি কি বানাইছেন? পৃথিবীর
এই জন্য বৈজ্ঞানিক নিউটন বলছেন মানুষ কোনো জিনিস সৃষ্টিও করতে পারে না, কোনো জিনিস কি ধ্বংস করতে পারে না। এখানে মানুষ বানাইছে এই পদার্থটা? এই পদার্থটা আল্লাহ বানাইছে, মানুষ খালি ব্যবহার উপযোগী বানাইছে। ফ্যানটা এর ধাতব পদার্থ মানুষ বানাইছে, এর খনিজ পদার্থ মানুষ খালি ব্যবহার উপযোগী করছে। এই যেগুলা সব আল্লাহর সৃষ্টি। এইগুলা কাগজ বানাইছে, এর মূল উপাদান যেটা বাঁশকণ গাছকণ কেরা বানাইছে? এটা খালি মানুষ ব্যবহার উপযোগী করছে। এই জন্য মানুষ কোনো জিনিস স্রষ্টাও সৃষ্টিও করতে পারে না, কোনো জিনিস কি এটা কিভাবে ধ্বংস করবেন? পুরা হালাবেন, ছাই কি করবেন আপনি? ছাইয়ের যে অনুপরমাণু হারে কি করবেন? আপনি ধ্বংস করতে পারবেন? এই জন্য মানুষ কি সৃষ্টিও করতে পারে না, মানুষ ব্যবহার উপযোগী করতে পারে, রূপ বদলে দিতে পারে। একটা কাঁঠাল গাছ ছিল, কাইটা বাস খাট বানিয়ে দিল, বানাইছে কিনা? কাঁঠাল গাছে বানাইছে, কাঁঠাল গাছকে আপনি খাট বানাইতে পারেন। আচ্ছা, আপনারা ডিমের থেকে আমরা ভিটামিন পাই, ডিমের মধ্যে সমস্ত ভিটামিন আছে। আচ্ছা, বাইরের থেকে যদি আমরা ওই কোনো ভিটামিন দিই, একটা ডিম বানিয়ে দিতে পারবেন? তার জন্য মুরগি আর হাসি লাগবো, ওই মেশিনটাই লাগবো। আপনি বাইরে থেকে যদি আমরা ডিমের মধ্যে যে পরিমাণ ভিটামিন আছে এটা যদি আমি বাইরে থেকে সংগ্রহ করে দিই, তাহলে আপনি কি একটা ডিম বানাইতে পারবেন? না, এটা পারবেন না, এটা অসম্ভব। অনেক আল্লাহ বলছেন, দেখেন এখানে ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, এটা মুবালাগার সিগা ব্যবহার করছে। আল্লাহ অবশ্যই যা খুশি তাই করার ক্ষমতা তিনি রাখেন। অনেক আল্লাহ বলছেন এইভাবে, ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। আল্লাহু আকবার। এটা হলো 22 নম্বর সূরা। এখানে ওই সূরার মধ্যে বলছে, আবার এখানে আবার বলছে তিনি যা খুশি তাই করার ক্ষমতা রাখেন। সূরা বুরুজের মধ্যে আল্লাহ বলছেন এভাবে, যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা খুশি তাই কি করেন। আপনারা দেখা বলছেন এইভাবে সূরা বাকারার মধ্যে, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতা কার? আল্লাহ। কার? আল্লাহ। এই আয়াতগুলো বিশ্বাস করেন কি আপনারা? কারা কারা বিশ্বাস করেন? দেখি তো, সবাই করে না, ও কথা বাদ দেন। আপনার ডাকন এনতে শুনে গিয়ে কালকে কোরআনের বিরুদ্ধে মিছিল করে কিনা? হ্যাঁ, আপনি না কোরআন ভাই, এই কথাগুলো তো বলা তো একটা স্বাভাবিক জ্ঞান বুদ্ধির পরিচয়। পৃথিবীতে কোনো মতবাদী লড়াই ছাড়া কায়েম হয় না। লেনিনের মতবাদের জন্য লড়াই লাগে, কার্ল মার্কসের মতবাদের জন্য লড়াই লাগে, অমুক তমুক মতবাদের জন্য লড়াই লাগে, সংগঠন লাগে। কোরআন কায়েমের জন্য লড়াই লাগে না? তাহলে তুমি হুজুর কোনটাই করো না, এবার কোনটা কয়েক? আমি রাজনীতি করি না। তুমি রাজনীতি করো না, কিন্তু রাজনীতি তোমার ঠিকই করে। তুমি তো জমি নিয়ে থাকো, তুমি তার আকাশে থাকো না। কথা বুঝেন কি? দরবেশ শিখে দরবেশ হয় যে আমি কোনো রাজনীতি করি না। তুমি রাজনীতি করো না, কিন্তু রাজনীতি তোমার ঠিকই করে, কারণ তোমার কোনো কোনো বিধান মাইনে চলো না সমাজে, ঠিক না? তুমি রাজনীতি করবা না, তোমার কোন দরবেশ? রাসূল করছে, তুমি করো না, এটা ওর কোন দরবেশি? হ্যাঁ, রাসূল করে নাই? আমাদের সে বড় বড় মুফতিরা বলে রাজনীতি করি না, কি দরবেশ রাজনীতি করে না? হ্যাঁ, এরাই হলো কি ব্রাহ্মণ। আল্লাহ বলছেন এইভাবে, ওয়াল্লাহু ইয়াহকুমু, আল্লাহই হুকুম করেন, আদেশ দান করেন, লা মুআক্কিবা লি হুকমিহি। আল্লাহু আকবার। কি কথা! লাইন অফ হিজ চেঞ্জ। আল্লাহর আদেশ ঠিক হইল কিনা ভুল হইল, এটা পুনর্বিবেচনা করার কোনো অধিকার কারো নাই। আমেরিকার পার্লামেন্ট 2 কক্ষ বিশিষ্ট। নিম্ন কক্ষে যদি সিদ্ধান্ত হয় যেটা, উচ্চ কক্ষে সেটা আবার পর্যালোচনা হয়, ঠিক হলো কি হলো না। উচ্চ কক্ষে গিয়ে অনেক সময় নিম্ন কক্ষের কি সিদ্ধান্ত বাতিল করে দেওয়া হয়। আল্লাহ সিদ্ধান্ত দিল, আমরা পরামর্শ করলাম, আল্লাহ তোমার এই সিদ্ধান্ত কি সঠিক নেই, এটা হয়? কি বলছে আল্লাহ? ওয়াল্লাহু ইয়াহকুমু, তিনি আদেশ করেন, হুকুম দেন, লা মুআক্কিবা
কিবালি হুকমিহি, তার সিদ্ধান্তের পুনর্বিবেচনা নিম্ন কক্ষে বা উচ্চ কক্ষে আবার পর্যালোচনা হবে এমন ক্ষমতা কারো নাই। অনেক জায়গায় বলছেন এইভাবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এটা কি বলছে রাসূলকে? রাসূল, মদিনায় তুমি সাহাবীর আইন রচনা করতে পারবা না, আমি কোরআনে যে আইনটা দিছি সেটা কি করবা? জি, আজকের মুসলমানের দায়িত্ব কোরআন যা আছে। ও ভাই, বলতে তো সাহস পাই না, আসলে অতটা তো ইমান নাই, তো আসলে কি করবো, আসলে কুলাই না, আসলে সাহাবীদের মতো ইমান তো নেই, অর্ধেকও না, 25 ভাগও না, কি করে কোরআনের করব? আজকে আপনার এই কথা বুঝেন না? বাংলাদেশের মানুষের তৈরি সংবিধানের দোহাই দেয়, সংবিধান এটা আসে নাই, তাই না? এদেশের মানুষের জান্নাত যাবে সেদিন, যেদিন রাষ্ট্রপ্রধান বলবে কোরআনে আছে করা হবে, কোরআনে নাই করতে দেওয়া হবে না। সেদিন এদেশের মানুষ কি ডাইরেক্ট জান্নাতে যাবে। যেদিন রাষ্ট্রপ্রধান কার দোহাই দিবে? কোরআনের দোহাই দিবে, রাসূলের দোহাই দিবে, ঠিক না? হ্যাঁ, কাজেই বেচতে যাওয়ার ওই সমস্ত পাগলামির কথা বাদ দেন। কোরআন মানবেন না, পা বেচতে যাবেন গা, তাই না? বিয়ে না করে সন্তান চাবেন, ওটা হবা নয়। তারা আল্লাহ বলেন কি, বিয়াদিহিল মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন, সমস্ত জিনিসের কর্তৃত্ব কি তার হাতে। আকাশ জমিন সৃষ্টি, অনুপরমাণু চোখে দেখা যায় না যে যার, তার উপরও ক্ষমতা কার? আল্লাহর। শেষে বলছে আবার ওয়া ইলাইহি তুরজাউন, ও পৃথিবীর মানুষ, একদিন কিন্তু তোমাদের সবাইকে ফিরে যেতে হবে কি তার কাছেই। তার কাছেই তোমাদের জীবনের মহাযাত্রার শেষ বিরতি। অনেক জায়গায় আল্লাহ বলছেন এভাবে, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহা। আল্লাহু আকবার। আসমান এবং জমিনে যা কিছু আছে, ইচ্ছায় এবং অনিচ্ছায়, সব তার কাছে কি অনুগত। সমস্ত সৃষ্টি তার কি আইন মেনে চলতে কি বাধ্য। শুধু মানুষকেই কি তাকে কর্মের স্বাধীনতা দেওয়া হচ্ছে বলেই তার জন্য জাহান্নাম জান্নাত আছে, ঠিক না? কাঁঠাল গাছে কাঁঠাল ধরতেই বাধ্য, না হলে না ধরবে, তাই বুঝে কাঁঠাল গাছে কি আম ধরার ক্ষমতা তার নাই, আছে নাকি? হ্যাঁ, গোটা সৃষ্টি আল্লাহর আইন মানে দেখে আকাশ জমিনে কোথাও কোনো বিশৃঙ্খলা নাই। বিশৃঙ্খলা শুধু কোথায় হয়? মানুষের। আর মানুষ বাদ দিয়ে দেখেন তো, গরু ছাগল পাখি ডাকি কত কিছু, শিয়াল, এই যে আছে শিয়ালের কোনো ব্যাংক আছে? আছে ব্যাংক, ব্যাংক ব্যালেন্স, মুরগির ফার্ম আছে, তাও আর চেহারা দেখছেন কিরকম নাদোষ নুদোষ, কথা কন এখন আপনারা। শিয়াল দেখেন নাই? হ্যাঁ, কোন মেরা দেখছেন? কিভাবে তার রেজেক আল্লাহ দেয়? হ্যাঁ, আর আপনার ব্যাংক আছে, জমিন আছে, শ্বশুরবাড়ি আছে, ই আছে, তাও আপনার কুলাই না, তাও সেটা মেরে খান না। এখন আপনাদের কাছে আমি এখন দ্বিতীয় দফা, এই দফার উপরে ব্যাপক কথা আছে, আমি এখন দ্বিতীয় দফা আপনাদের কাছে আলোচনা করি। দ্বিতীয় দফা কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সম্মানিত উপস্থিতি, এই আমলটাও করেন দুনিয়া এবং আখিরাতে বাঁচার জন্য। সেটা কি? আল্লাহ নিজে বলছেন আমার অধিকার প্রথম, তারপর অধিকার কার? পিতা মাতা। আজকে সন্তানে পিতা মাতারে বাবারে বাবুকে ডাকে না, বাপকে ডাকে ফিরে দেয়। হ্যাঁ, বাপেরে বাপ কয় না, বাপ ডাকে শ্বশুরে। পীরেরে কয় এই দেশের শতকরা 90%। আর বাপেরে বাপ ডাকে না, শ্বশুরে কি? ও ভাই, কিনা আসলে শ্বশুরে বাপ ডাকা কিন্তু কোরআনের ভাষায় জায়েজ না। তো বলবেন এত বিপদে ফেলেন, দেখি শ্বশুরে কি কমু, সমস্যা না? তারপরও শ্বশুরে বাপ বলা যেতে পারে, না বলাই ভালা। কত কি নিকে শ্বশুরের স্ত্রী আমার কি শাশুড়ি, শাশুড়ির বিবাহ করা মার মতো কি হারাম কোরআনের ভাষায়। কথা বুঝেন না আপনি? কিনা শুনুন, কোন দিন শাশুড়ি বিয়ে করা জায়েজ?
শাশুড়ির বিবাহ করা যেমনি হারাম, মাকে বিবাহ করা কি ওই রকমই হারাম। তাহলে যে স্ত্রীকে, যে মহিলাটাকে বিবাহ করা আমার জন্য হারাম, তার স্বামী অর্থাৎ শাশুড়ির স্বামী আমার কি শ্বশুর, তার যদি আমি আব্বা বলতে পারি, কারণ তার স্ত্রী বিবাহ করা আমার জন্য কি হারাম। আপনি যে পীর সাহেবের আব্বা কন, পীর সাহেবের বউর হাঙ্গা করে তো আপনার জন্য 100 বার গায়ে, তার আব্বা কন অসভ্য কোথাকার। এই সংস্কৃতি থেকে বেঁচে থাকুন, এটা সম্পূর্ণ হিন্দু সংস্কৃতি। তাই পীরেরা এই সমাজে চালু করে মুড়িদের লুটপাট করে খাওয়ার একটা ফন্দি চালু করছে। শ্বশুর বলার জন্য কোরআন একটা পরিভাষায় আছে, আরবিতে কোরআনের শ্বশুর আরবি কি সিহরুন, কোরআনে আছে। আচ্ছা, আমার শ্বশুর আমার বাড়িতে আইছে, আমি তার কি কই, আব্বা খেয়ে যান, আব্বা গোসল করেন, কথায় কথায় কি আব্বা আব্বা চলেন বাজারে গিয়ে চা খাই গিয়ে। আচ্ছা, আমি আমার শ্বশুর নিয়ে বাজারে যাইতেছি, পথে আমার জিজ্ঞাসা করলো, দেওয়ান ভাই এটা কেরা, কি কমু, এই যে ভুল করলেন আপনার, এর মধ্যে ডাকলাম ঠিক হয়ে। এটা বলা উচিত ছিল যে আমার আব্বা, যাতে মানুষ বলতে পারে আমার মারা এই কাছে বিয়ে হয়েছে। কে কাজ না হয় তাহলে আব্বা তারা ই করলেন, ওই না আবার শ্বশুর করলেন কেন? যেভাবে তারা আব্বা কইছেন ওই প্রশ্নের জবাব আপনি কি কওয়া উচিত ছিল, আব্বাই বলা উচিত ছিল। এনে আবার পরিচয় দিলেন কি শ্বশুর, তাহলে শ্বশুরে ডাকতে অসুবিধা নেই কি? তবে ওইভাবে বলা যেতে পারে, কিন্তু কোনো ক্রমেই জন্মদাতা পিতা ছাড়া শ্বশুরকে অন্য কাউকে পিতা কি আব্বা ডাকাটা কি হারাম। আজকে দেশে দেখেন কথায় কথায় ফিরে রেখি আব্বা আব্বা, এই যে গরু নিয়ে এসেছি, এই যে টাকা নিয়েছি, বাপ মায়ের খাইবার যায় না, ফিরে নিয়ে যায়। এরা যদি জাহান্নামে না যায় তাহলে আল্লাহ জাহান্নামে দিব কারে? পীর মানেই মূর্খ। এদেশের যত পীরগিরি করে কারা করে? মূর্খ লোকেরা। পীরগিরি করব আমরা, কোরআনে মাস্টার্স করছি, এমফিল করছি, রাত দিন লেখাপড়া করি, আমরা পীরগিরি করি না। ধর্মকর্ম বাদ দিয়ে বলে দাও আমাকে গরু ছাগল দিলেই তোমাদের নিয়ে আমরা কি বেঁচে যাবো? গায়ে পীরের পাটা বুঝে তেটা নন্নর করবো, পীর আবার মুরিদ নিয়ে বেঁচে যাবো না। এদেশের পীরেরা এই জাতির ইমানটা খেয়ে কি করে দিল, শেষ করে দিল। আপনারা যদি কেউ পীরের মুরিদ থাকেন রাগ করেন না, আপনি পীরের দিবেন দেন কে, আপনি ভবিষ্যতে দেন কে, আমার কি? কথা বুঝছেন কি? তাহলে সেবা করবেন কার? পিতামাতা, যে জীবনের উত্তপ্ত কলিজা রক্ত দিয়ে আপনাকে তিলে তিলে কি করছে, মানুষ করছে। আহারে, এই কথাটা কোরআনে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, এটা কি ওয়াজিব সুন্নাত? কেমন ফরজ? তাও আল্লাহর আদেশের পরেই কারা? পিতামাতা। আজকে কত সন্তান পিতামাতারে কি বাপ তো ডাকেই না, বাইর থেকে বাই করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। বাংলাদেশের যত মানুষ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে আমরা কোরআন থেকে বলতে পারি, এবং সমস্ত সন্তানই জাহান্নামী। যেমন আজ থেকে 5-6 বছর আগে সাংবাদিকরা বৃদ্ধাশ্রমে গিয়ে সাক্ষাৎকার নিতেছে, যাদের বিদেশ পাঠাইছে। এক পিতা, বৃদ্ধ পিতা চোখের পানি দর দর করে পড়তেছে তার গাল বেয়ে, বলতেছে আমার কামাইয়ের করা বিল্ডিং প্রতি মাসে 60,000 টাকা বাসা ভাড়া আসে, সেই বাড়ির থেকে আমার সন্তান আমাকে কি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, 2 মাস পর পরে টেহা দিয়ে যায়। কথা বুঝেন কি? আপনার ছোট সন্তানরা যেভাবে আদর করে পালেন, আপনারা পালে নাই? এই পিতা মাতার আপনি বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন। কোরআনের ভাষাগুলো আমরা এখানে আপনাদেরকে দেখাবো। কোরআন আল্লাহ কি বলছেন? আজকে খালি এই 2টা গুণ, একটা গুণ কি করবেন বলেন তো? আমরা সিদ্ধান্ত নিব আল্লাহর আইন ছাড়া কারো আইন মানব না। এটা কই দেখালে হইব না। জি জি, মানার একটা পরিবেশ তৈরি করতে হবে। তার মানে এটা কি বঙ্গভবনে পাঠান লাগবে? হ্যাঁ, সুমা খেলে চলবো না। আমাদের দেশের মানুষ কোরআন পড়ে কি করে? সুমা খায়। এক যুবক বিবাহ করছে, বউরে বাদ দেয় না,
খালি দিনে 60 বার কপালে চুমা দেয়, এক এক সময় 5 মিনিট। খোদার যন্ত্রণায় বউ লাথি দিয়ে খাড়ি দিকে ফালিয়ে দিছে, বাদদের মুরাদ নেই, চুমা দিবার ইচ্ছা। এ কোরআন চুমা দেওয়ার জন্য নয়, তবে চুমা দিলে ভুল হবে না। কোরআনের দায়িত্ব পালন কেছে, বউর বাদ দিয়ে যদি কপালে চুমা দিয়ে দোষ আছে? কিন্তু বাদ না দিয়ে হ্যাঁ চুমা নিব? আপনি কোরআন বুঝুন, কোরআনের দাওয়াত দেন মানবতাকে, কোরআনের চরিত্র অর্জন করুন, কোরআনের আইন দ্বারা বিশ্ব মানবতাকে মুক্তি নিশ্চিত করুন, তারপরে জীবন ব্যাপী কোরআনে চুমা দেন। ও কোরআন, তোমার কারণে আমরা ইনসাফ পাইছি, দোষ নেই। দোষ আছে? হ্যাঁ। তাহলে কি বলছে আল্লাহ? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার আদেশের পরে কাকে মানবা? দেখেন এখন ভাষাটা, অন্যান্য সূরা বলবো নি, দেখেন আল্লাহ বলছে, আল্লাহ বলেন এইভাবে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ, এই হলো ভাষণ। কেন দিছে ভাষণ? জাতিসংঘের মহাসচিব কেন দিছে? আকাশ এবং জমিনের মালিক যে আল্লাহ, তার বিবৃতি, তার ম্যানিফেস্ট, তার স্টেটমেন্ট। কোরআন এমন কোন জিনিস নয় না মানলেও চলবে। কোরআন এই কথা আল্লাহ বলছেন এইভাবে, ওয়াস-সামাই যাতির রাজঈ ওয়াল আরদি যাতিস সাদঈ ইন্নাহু লাকাউলুন ফাস ওয়া মা হুয়া বিল হাস। বর্ষণশীল আকাশের কসম করে আমি আল্লাহ বলছি, উৎপাদনশীল জমিনের কসম, কোরআনের কথা অবশ্য অবশ্যই চূড়ান্ত মহাসত্য। ওয়া মা হুয়া বিল হাস, কোরআন কোনো এমন কোনো বাজে কথা নয় যে না মানলেও চলবো, না মানলেও চলবো। এইটা এতটা খুব বলে নেই, কি কথাটা কি বলছি অনুবাদে গ্রন্থ? বর্ষণশীল আকাশের কসম, উৎপাদনশীল জমিনের কসম, অবশ্যই অবশ্যই। বালাগা যারা বুঝেন, ইন্না সেলাম তাকি দিয়েছে, ইন্না হুলা কাউলুন ফাস, কোরআনের কথা কি চূড়ান্ত মহাসত্য। কসম খাইছেন কয়টা? কিসের? আকাশ এবং জমিন। এটা কি বুঝাইছে? ও পৃথিবীর মানুষ, আকাশ যে বৃষ্টি বর্ষণ করে এটা সত্য না মিথ্যা? বলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াল্লাহ